আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যে ভ্রমণ করি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু দেখা গেলো কি যে বাংলাদেশের অনেক জায়গায় আছে যেখানে আমরা চিনি না, বা অনেক সময় তার ভৌগোলিক অবস্থান, তাদের যাতায়াত ব্যবস্থা, অনেক কিছুই আমরা জানি না। তো তেমনিভাবে এই জিনিসটা জানার জন্য যদি আমি এখন একটা বাইরের কান্ট্রিতে যাই, ইউরোপে যাই, তখন কিন্তু আমার দেখা গেলো কি আমি ওই সিটি সম্পর্কে, ওই ভৌগোলিক অবস্থান সম্পর্কে, তাদের সংস্কৃতি সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই, কোনো আইডিয়া নেই। তো তেমনিভাবে যদি আমি বিশ্বের কোনো জায়গায়, ইউরোপ কান্ট্রিতে বলেন বা ধনী কোনো রাষ্ট্রেতে বলেন বা যে কোনো জায়গায় বলেন, বাংলাদেশেরই, তাহলে কিন্তু আমার যে জিনিসটা লাগবে গাইড ট্যুর, অর্থাৎ সিটি গাইড লাগবে। এই জন্য বিভিন্ন ট্যুর পাওয়া যায়, যে বিভিন্ন ধরনের সিটি গাইড পাওয়া যায়। তো এগুলোর জন্য আলাদা মানে এজেন্সি আছে, ওদের কাছ থেকে কিন্তু এগুলো পাওয়া যায়। তো তার জন্য কিন্তু আমাদের যে জিনিসটার হেল্প নিতে হয়, ট্যুর গাইড, ট্যুরিস্ট, সিটি ট্যুরিস্ট, এই ধরনের কিন্তু গাইড পাওয়া যায়, যারা ভ্রমণ করিয়ে আপনাদের ওই জায়গাগুলোকে চিনাইয়া দেন, দেখাইয়া দেন। যদি আমি কোনো এই ধরনের সিটি ট্যুরগুলোর বা সিটি গাইড এগুলোর যদি সাহায্য না নিই, এটা একজন বিভিন্ন এজেন্সি থেকেও পাওয়া যায়। তাহলে ওরা কি করে, ওদের কাজই হচ্ছে মানে পরিচয় করিয়ে দেওয়া। তো তেমনিভাবে আমি যখন ময়মনসিংহে যাই, তখন আমার কিন্তু আমি কিন্তু ওই জায়গায় কখনো যাইনি। তখন একটা এজেন্সির সঙ্গে আমি যোগাযোগ করি। তো এজেন্সি বলতে ওনারা ব্যক্তিগতভাবেই আর কি। তো বলছে যে আপনি আসতে পারেন, আসলে আমি যে কোনো একটা প্রয়োজনে যাব আর কি। তখন জয়নাল উদ্দিন পার্ক একটা জায়গা আছে ময়মনসিংহে, ব্রহ্মপুত্র নদীর তীরে। তখন আমাকে বলছে যে আপনাকে সাথে একজন গাইড দেওয়া হবে, ট্যুরিস্ট গাইড বা সিটি ট্যুরিস্ট বলা হয়। তো ওরা ওরা গাইড করে নিয়ে যায় আর কি। দেখা গেলো কি অনেক সময় বিশ্বস্ততা হলে আরো ভালো হয়, সবচেয়ে বেটার হয় আর কি। বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে নেওয়া ভালো, বা অনেকে ব্যক্তিগতভাবে ওই করে থাকে। তবে আমি মনে করি যে বিশ্বস্ত জায়গা থেকেই নেওয়াই ভালো। তো ওর মেয়েটার নাম ছিল তিশা, তার সাথে আমার পূর্বে কোনো পরিচিত না, তাকে আমি কখনো চিনিনি, কখনো দেখিনি। তো যেহেতু আমি ময়মনসিংহে গিয়েছিলাম, তো সঙ্গে সে আমাকে গাইড দিচ্ছিল যে এটাই ভাবে, এটাই ভাবে, এটাই ভাবে। কারণ দেখা গেলো অনেক সময় হঠাৎ করে কোনো জায়গায় গেলে বিভ্রান্তিতে যাতে না পড়ি বা চুরি ডাকাতি যাতে না হয়। তো তাদের টিম আছে, এটা অনেকটা তাদের জবের মতো করে নেয় আর কি। যে মেয়েটা ময়মনসিংহ ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্সে অনার্স করে, দেখতে যেমন সেটা কোনো বিষয় না, তার প্রতি সম্মান রেখেই বলছি। সে আমার কোনো পূর্ব পরিচিত না, আমি সাধারণত গাইড হিসাবে তাকে নিয়েছিলাম। এইভাবে যদি আমি কখনো ইউরোপ কান্ট্রিতে যাই বা বাইরে কোথাও যাই, এর ট্যুরিস্ট গাইডের প্রয়োজন আছে, ট্যুরের প্রয়োজন আছে। এগুলো সিটি গাইড হিসেবে বলা হয়, বিভিন্ন জনে বিভিন্ন নামে ডাকে। তো আমি আশা করি যে এই জিনিসটা বুঝতে পারছেন। অনেকে অনেকে বলতে পারেন যে মেয়ের সাথে আছে, ও আসলে আমার কি হয় কিনা, বা সে আমার পূর্ব পরিচিত কিনা, অনেকে এটা ভাবতে পারেন। তো আসলে এই ধরনের ভাবার কোনো কিছুই নাই। সে হচ্ছে টুরিস্ট গাইড হিসেবে আমার কাছে গিয়েছিল, বা টুরিস্ট গাইড হিসেবে তাকে আমি নিয়েছি, তাকেও পেমেন্ট করতে হয়েছে। আশা করি জিনিসটা কেউ নেগেটিভ হিসেবে নেবেন না। এটা আমি ময়মনসিংহে যখন ভ্রমণে যাই বা তাকে আমি কল করি বা একটা এজেন্সি থেকে, তখন সেই মেয়েটাকে দেওয়া হয় গাইড হিসাবে। সে বিভিন্ন জায়গা চিনে এবং ভৌগোলিক অবস্থান জানে, এবং আমি যদি বিপদে না পড়ি সে আমাকে হেল্প করার জন্য তাকে আসলে নেওয়া হয়েছে। একটা অপ্রীতিকর, আমি দেখা গেলো কি আমার সাথে মোবাইল আছে বা আরো বিভিন্ন জিনিসপত্র থাকতে পারে, চুরিচামারি হতে পারে, বা আমি যে কোনো জায়গায় মানে একটা বিপদে পড়ার শামিল হতে পারে, তখন কিন্তু এই গাইড আমাকে কাজ করবে, সে আমাকে সামলাতে। আরো আমার চ্যানেল আছে, এটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হয়, ব্যক্তিগতভাবে হয়। আছে না, এই যে মরণ সাগরে তোমার অমর তোমাদের। আমি তো অবাক, এই মেয়েটির নাম তিশা। তাকে দেওয়া হয়েছে বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে, সে কাজ করে। তাকে ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সে আমাকে পরামর্শ দিতে চাচ্ছিল, যে আপনি যদি ময়মনসিংহ জলালউদ্দিন পার্কে যান তাহলে আপনাকে এইভাবে যেতে হবে। তো আমি বললাম যা, আমি কিছু ফটোশ্যুট করি। সে ফটোশ্যুট করতে রাজি হলো না। ঠিক আছে, সে আমাকে সামনে এগিয়ে আসে, বলে যে এই শাপলা ফুলটা আপনি ধরতে পারেন। পরবর্তীতে আমরা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে কিছু গাছ দেখতে পেলাম, এগুলো খুবই সুন্দর, না দেখলে এত সুন্দর লাগতেছিল যে সে বলতেছে এই পাশটা আমি ঘুরিয়ে নিয়ে আসি আপনাকে, এই পাশটা দেখেন, গাছগুলো অনেক সুন্দর, এখানের অনেক মানুষ এখানে ঘুরতে আসে। আপনি যেভাবে ঘুরতে আসছেন, সন্ধ্যার দিকে প্রচুর মানুষ আসে। আপনি আসলেন 1টা বাজে, দুপুরে 1টায়, যদি সন্ধ্যার দিকে আসতেন অনেক মানুষ পাইতেন। কারণ আমরা বিভিন্ন মানুষদেরকে সেবা দিয়ে থাকি, ট্যুর দিয়ে থাকি, তাকে দর্শনার্থী যে জায়গাগুলি আছে, ঐতিহাসিক যে জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা চিনিয়ে দিই, তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি।
যদি সহজ করে বলি, কোনো শহর বা নতুন কোনো দেশে গিয়ে মানুষ কিভাবে সহজে ঘুরে বেড়ায়, ভাষা জানে না, রাস্তা চেনে না, কোথায় কি আছে তাও জানে না, তাহলে তারা কিভাবে এত সুন্দরভাবে ভ্রমণ করে? এর উত্তর হলো ট্যুর গাইড। হ্যাঁ, ট্যুর গাইড এমন একটা ব্যক্তি যিনি কোনো শহর, অঞ্চল বা দেশের দর্শনীয় স্থান, ইতিহাস, সংস্কৃতি, খাবার, পরিবহন এবং স্থানীয় নিয়মকানুন সম্পর্কে ভালোভাবে জানেন। তার কাজ হলো ভ্রমণকারীদের নিরাপদ এবং সঠিকভাবে ঘুরিয়ে দেখানো এবং পুরো ভ্রমণকে সহজ ও আনন্দদায়ক করে তোলা। তাদের বিভিন্ন নামে ডাকা হয়: ট্যুর গাইড, ট্যুরিস্ট গাইড, লোকাল গাইড, সিটি গাইড, ট্রাভেল গাইড, নেচার গাইড ইত্যাদি নামে তাদেরকে ডাকা হয়। কেউ পুরো শহর ঘুরিয়ে দেখান, কেউ পাহাড়, কেউ বন জঙ্গল, কেউ অন্যান্য স্থানীয় জিনিসগুলো ভ্রমণ হিসাবে সহায়তা করে থাকেন। আবার কেউ নির্দিষ্ট ঐতিহাসিক স্থানের বিশেষজ্ঞ হিসেবেও কাজ করে থাকেন। ধরুন, আপনি প্রথমবার তুরস্কের ইস্তাম্বুলে গেছেন, অথবা থাইল্যান্ডের ব্যাংককে গেছেন, বা সৌদি আরবের মক্কায় গেছেন, বা মদিনায়, বা মালয়েশিয়ার কুয়ালালামপুর, কিংবা বাংলাদেশের কক্সবাজার অথবা বাংলাদেশের সুন্দরবনে গেছেন। আপনি যদি একা একা ঘুরতে যান তাহলে অনেক সময় পথ ভুল হতে পারে, গুরুত্বপূর্ণ জায়গা মিস হয়ে যেতে পারে। কিন্তু একজন দক্ষ গাইড থাকলে তিনি আপনাকে আগে থেকেই পরিকল্পনা করে ঘুরিয়ে দেখাবেন। একজন ভালো ট্যুর গাইড সাধারণত ভ্রমণ শুরু করার আগে পুরো পরিকল্পনা বুঝিয়ে দেন। কোথায় যাবেন, কতক্ষণ থাকবেন, কোন যানবাহন ব্যবহার করবেন, কোথায় যাবেন, কতক্ষণ থাকবেন, কোথায় ছবি তুলবেন এবং সমস্ত নিয়মকানুন মানতে হবে, এই সব কিছু পরিষ্কার করে উনি আপনাকে বুঝিয়ে বলবেন। শুধু দর্শনীয় স্থান দেখানোই নয়, একজন গাইড সেই জায়গার ইতিহাসও তুলে ধরেন। কোনো প্রাচীন দুর্গ, মসজিদ, মন্দির, জাদুঘর বা প্রাকৃতিক সৌন্দর্যের পেছনের গল্প জানতে চাইলে তিনি সব ভাষার ব্যাখ্যা করেন। ফলে ভ্রমণটি শুধু বেড়ানোই নয়, শেখানোর একটি অভিজ্ঞতাও হয়ে ওঠে। অনেক সময় ভাষা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আপনি স্থানীয় ভাষা না জানলেও একজন দক্ষ গাইড আপনার হয়ে কথা বলতে পারেন, টিকিট কাটতে সাহায্য করতে পারেন, প্রয়োজন হলে, দরকার হলে পথ নির্দেশ দিতে পারেন। এতে ভ্রমণ অনেক সহজ হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই ট্যুর গাইডের কোথায় পাওয়া যায়? এই ধরনের ট্যুর গাইড কোন অঞ্চলে বা কোথাও পাওয়া যেতে পারে? সবচেয়ে সহজ উপায় হলো ট্রাভেল এজেন্সির মাধ্যমে। আপনি যদি কোনো ট্যুর প্যাকেজ নেন তাহলে সাধারণত সেই প্যাকেজের সঙ্গে একজন গাইড থাকেন। এছাড়া অনেক হোটেলও এই গাইডের ব্যবস্থা করে থাকেন। জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর প্রবেশপত্র অনেক গাইড লাইসেন্সপ্রাপ্ত গাইড থাকেন। বর্তমানে অনলাইনেও অনেক আগে থেকেই গাইড বুক করা যায়। তবে একটি বিষয়ে মনে রাখতে হবে, একটি বিষয়ে ভালো করে মনে রাখতে হবে, সবসময় চেষ্টা করতে হবে লাইসেন্সপ্রাপ্ত বা ভালো সুনাম আছে এমন গাইড নেওয়ার। এতে প্রতারণার অনেক ঝুঁকি কমে যায় এবং আপনার যে ভ্রমণটি অনেক নিরাপদে আপনি ভ্রমণ করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার গাইড আমাকে একটা বাইকে করে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তা ধরে মাঝখান দিয়েই আমাকে নিয়ে যাচ্ছেন সেই জয়নালাদিন পার্কের মধ্যে। সেটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। এটা দেখার জন্যই আমি দূর থেকে এসেছিলাম। তার জন্য আমার একটা গাইড প্রয়োজন ছিল। এই গাইড এত ভালো, সে পরামর্শ দিচ্ছিল কোথায় যাইতে হবে, কিভাবে যাইতে হবে। কারণ এখানে যদি আমি নতুনভাবে যেহেতু এসেছি, আমার একটা ঝুঁকি থাকতে পারে, প্রতারণার শিকার হতে পারি। তবে এই গাইড যেহেতু ভালো ছিল, আমার কাছে মনে হয়েছে খুবই ভালো ছিল। তো আমরা এই রাস্তা ধরেই যাচ্ছিলাম। এই যে এসে পড়লাম আমরা, এই যে দেখতে পাচ্ছি আমরা ব্রহ্মপুত্র নদীর তীরে এই যে জয়নালাবদিন পার্ক, এখানে আসলে আমি পরবর্তীতে আরও ভিডিওতে আমি সব দেখাবো। সুন্দর সুন্দর দৃশ্য, আসলে এত ভালো লাগতেছিল। সব পেশা শ্রেণীর মানুষ এখানে বসে আছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ স্কুল থেকে এসে একটু ঠান্ডা নিচ্ছেন, কেউ আবার একটু বিরতি নিচ্ছেন, কেউ অন্য জায়গায় যাবেন। এই যে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, পাশে স্টুডেন্ট বসে আছে, ফুচকার দোকান আছে, বিভিন্ন ধরনের। এই যে ঠিক ব্রহ্মপুত্রের নদীর এই পাশটাতে, এই যে এই নিচের এই পাশটা থেকে অনেক দোকান আছে, অস্থায়ী অনেক দোকান। এই যে এখানে পাল, নৌকাতে পাল আছে, এই পাল ধরেই আমরা নদীর ওই পারে যাব। কত সুন্দর সুন্দর মজার মজার দৃশ্য। আসলে বেড়ানো যদি না যায় আসলে মন ভালো থাকে না। এখানে বিভিন্ন স্টল, অস্থায়ী স্টল বসে আছে। এখন বিভিন্ন জায়গায় পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের কর্মী এখানে নিয়োগ দেওয়া আছে এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে। শেষে বলবো, আপনি যদি নতুন কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে আগে থেকে একজন ভালো ট্যুর গাইডের সম্পর্কে খোঁজ নিন। এতে আপনার সময় বাঁচবে, অপ্রয়োজনীয় ঝামেলা কমবে এবং ভ্রমণের যে আনন্দ, সে আনন্দ অনেক গুণ বেড়ে যাবে।